করে কেউ আর বলতে পারেন নাই। আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন, ওগো আমার হাবিব মাওলায়ে কায়নাত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে ফাতেমার দাম্পত্য জীবনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বাবার সিলেকশন, বাবার মনকে প্রায়োরিটি দিতে যাইয়া অসহায় গরিব স্বামী যদিও হয় দুনিয়ার দৃষ্টিতে, কিন্তু ভিতরে তো এলেমের সাগর, এলমে লাদুনী। যিনি শুধু এলেমের সাগর ছিলেন না, ওনার এলেমের কত ব্যাপকতা ছিল, ইসলামের বড় বড় জটিল কঠিন বিষয়গুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। ওই স্বামীর সংসারে গেল, দুঃখের সংসার, কষ্টের সংসার, এক বেলা খাইলে তিন বেলা চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট বাচ্চা, কিতাবের মধ্যে আসছে মাঝে মধ্যে রাতের বেলা ইমাম হাসান কান্না করতো, ইমাম হুসাইন কান্না করতো। মা ফাতেমা খালি ডেস্কির মধ্যে পানি নিয়ে ঢাকনা দিয়া চুলায় আগুন দিত। বাচ্চারা তো ছোট মানুষ, তারা বুঝতো কিছুক্ষণের মধ্যে রান্না হবে। কান্না করতে করতে তারা ঘুমায়া যাইতো। এইভাবে রাতটা পার করত। তারপরও স্বামীর কোনো টর্চার করত না, তারপরও স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করত না। ও পৃথিবীর মহিলারা, ও আমার মা বোনেরা, যেই ফাতেমা চাইলে আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণতে রূপান্তরিত করে দিত, যে মা চাইলে জান্নাতি খাবার ঘরের মধ্যে 24 ঘন্টা চলতো, ওই মা এত কষ্ট করে সংসার করেছেন একটা মাত্র কারণ, আব্বাজানের কোটি কোটি গুনাহগার উম্মতের মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো কষ্ট করে চলতো। হাসান কান্দে, হুসাইন কান্দে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। সাহাবাদের কি বলে, আমার নাতিগুলো কান্না করে, তোমরা দাঁড়াও। ভিতরে যাইয়া দেখি কান্না করে, তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য খাবার নাই। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া আস্তে কইরা জিহ্বাটারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিল। আমার নবীর নুরানি জিহ্বা মোবারক চুষে চুষে ইমাম হুসাইন তৃষ্ণা নিবারণ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকদিন পাশে দিয়া যাচ্ছে সাহাবা সহ, আমার নবী একটু করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে নজর দিলে, ছোট বাচ্চা দোলনার মধ্যে শোয়াইছে, পাশে কোনো মানুষ নাই, দোলনাটা অটোমেটিক দুলতে আছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দোলনা তো নিজে নিজে আপনি আপনি দুলতে পারে না, কোনো মানুষ নাই, তারপরে ইমাম হাসান আর হুসাইনের দোলনাটা দুলতেছে, তার রহস্যটা কি? আমার নবী ডাকটা করে, আমার সাহাবারা, তোমরা জানো না আমার ফাতেমা সারা রাত ইবাদত বন্দেগী করে কাটায়। ফাতেমা রাত্রে ঘুমায় না, দিনের বেলা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফাতেমা যখন ইমাম হাসান আর হুসাইনকে তুলনার মধ্যে দিল, ওই তাকাইয়া আমার মা ফাতেমা পর্দার ভিতরে একটু করে আরামের মধ্যে আছে। ইমাম হাসান আর হুসাইনের জন্য ঘুম না ভাঙে, তারা কান্না করলে ফাতেমার ঘুমটা ভেঙে যাইবে। এই জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইছে, জান্নাতের ফেরেশতারা হাসান আর হুসাইনের দোলনাটারে দোলাচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আপনি আল্লাহরে রাজি করলে আপনার সব দিক কিছু খেয়াল করবে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন, কে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি স্বামীর সাথে মহব্বত ছিল। কোন কোন বর্ণনায় এসেছে একটা পোশাক পরে অতিবাহিত করেছে, তারপরও স্বামীরে বলে নাই যে আমার জন্য পোশাক আনো। একবারের ঘটনা, প্রচন্ড জ্বর উঠেছে আম্মা জানের, হঠাৎ করে মন চাইছে আনার ফল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আনার। স্বামীকে ডাকদা বলল, স্বামী, জ্বরের মুখে আমার আনার ফল খাইতে মন চাইলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে কিছু টাকা সংগ্রহ করে একটা আনার ফল নিল। আসতেছে, রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক ডাকো, ভাই আলী, আমার বড্ড ইচ্ছা হচ্ছে আনার ফল খাওয়ার জন্য, আমারে যদি একটু আনার ফল খাওয়াইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কষ্ট করে কোনো রকম একটা আনার ফল নিলাম, এখন আবার ভিক্ষুকে চাইলো, মুসাফির চাইলো, তারা দেওয়া দরকার। উনি ওই আঙ্গুর ফলটা অর্ধেক ভাগ করে অর্ধেকটা ওই মুসাফিরকে দিয়ে দিল, বাকি অর্ধেকটা মনে মনে ভাবলো মা ফাতেমার জন্য নিয়ে আসবে। কিন্তু ভিক্ষুক বা মুসাফির অর্ধেকটা খাওয়ার পরে ডাক দেখো, খুব মজা লাগছে, বাকিটা আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার।
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিল। মনটা বড় খারাপ, আস্তে আস্তে চেহারাটা মলিন করে ঘরের দরজার সামনে আসলো। মা ফাতেমা জিজ্ঞেস করে, স্বামী গো, আমার জন্য কি আনার ফল আনছেন? উনি চুপচাপ, ব্যাপার কি আপনার মনে কেন কষ্ট? দেখো ফাতেমা, আমি অনেক কষ্ট করে একটা আনার কিনেছিলাম, প্রতিমধ্যে আসার সময় একটা ফকির কিংবা ভিক্ষুক বা মুসাফির আমার কাছে চাইলো, অর্ধেকটা তারে দিয়া বাকি অর্ধেক তোমার জন্য রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে বলল তার বাকিটাও খাওয়ার ইচ্ছা, আমি তারে পোড়াটা দিয়ে দিলাম। আমার কাছে আর টাকা নাই, এই জন্য তোমার জন্য আনতে পারি না। মুস্কি হাসি দিয়া কো, স্বামী বিশ্বাস করেন এখন আর আমার আনার ফল খাওয়ার মন চাচ্ছে না, কারণ আমি সুস্থ হয়ে গেছি। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার চেহারা মলিন হইলে আমার কিছু শান্তি লাগে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, পাশাপাশি মা বোনদের জীবন গঠন। তাইলে এই বিষয়ে কথা বলা এটা কোনো সাধারণ বিষয় না, বরং এটা আমাদের ঈমানি দায়িত্ব। আম্মাজানের নাম হলো, আমরা ওনাকে অনেক লকবে চিনি, কিন্তু ফাতেমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপাধি ছিল আজ-জাহরা, অনেকগুলো উপাধি গেছে, তৈয়বা, তাহেরা, বতুল, এইভাবে একটা উপাধি হলো জাহরা। তাহলে জাহরা মানে আলোকোজ্জ্বল। তার একটা উদাহরণ দিতে গেলে, কারবালার জমিনে 61 হিজরিতে 10ই মুহররম রাত, যেটা চন্দ্রমাসে রাত আগে আসে, দিন পরে, তাহলে 9 তারিখ দিবাগত রাত, তারিখ 10 তারিখ রাত, যেই রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে একটা বক্তব্য দিয়েছিল যে তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে একসাথে কোফাবাসীদের আমন্ত্রণে নিমন্ত্রণে সঙ্গী হয়েছিল, আজকে 3 দিন 2 দিন যাবত ওরা আমাদের পানি খাবার সবকিছু বন্ধ করে রেখেছে। আমি যা বুঝতে পেরেছি, ওরা আমার রক্ত পিপাসু, সুতরাং তোমরা আর এখানে কষ্ট করে আমার সাথে থাকা দরকার নাই, যার যার বাড়িতে চলে যাও। এরকম একটা বক্তব্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিল, ওই দিক থেকে একজন দ্বারা, ওই দিন থেকে একজন, এদিক থেকে একজন বয়োবৃদ্ধ, একজন টকবগে যুবক, সবার কথা একটাই, হুজুর বিয়াদবি মাফ করবেন, বক্তব্য যতটুকু দিছেন ওইখানে স্টপ করেন, আমরা আমাদের জান দিব, আপনাকে ফেলে আমাদের জান বাঁচানোর জন্য এখান থেকে যাব না। বড় করে বলি সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, হুজুর এই জমিনে রক্ত দিতে হলে সবার আগে আমরা দিব, আমরা যদি আপনাকে এইভাবে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ঠিক আছে, আপনারা যারা থাকবেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আর মনে রাখবেন এই রাতটাই আমাদের জীবনের হয়তো শেষ রাত, যত বেশি পারেন ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটাকে অতিবাহিত করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই যখন যার যার তাঁবুর মধ্যে যায় ইবাদত বন্দিতে ব্যস্ত, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল, ইমাম আলী আকবর, যার বয়স প্রায় 18+, টকবগে যুবক, দেখতে বড় চমৎকার চেহারা, মনে হয় যেন আমার পেয়ারা রাসূলের চেহারার মতো ওনার চেহারাটা মিল। সুবহানাল্লাহ। কারণ ছোট ছিল আরেকজন ইমাম আলী আসগর, ওনার চেহারাও আমার নবীজির চেহারার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। কারণ তারা সবাই আমার নবীর বাগানের ফুটন্ত গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আকবরকে বলল, বেটা আজকের রাত্রে আমরা ঘুমাবো না, ইবাদত বন্দিগির মধ্যে কাটাবো, যাও যাও। রাত্র যখন গভীর হয়ে গেল, সন্তানকে ডাকদা বলল, বাবা
এই ময়দানটা একটু ঘুরে দেখে আসো। ইমাম আলী আকবর যখন ময়দানের মাঝখানে গেল, হাঁটতে হাঁটতে অনেক দূরে যাইয়া দেখে একজন মহিলা লম্বা একটা ঘুমটা দেওয়া, ঘুমটার